করি ভালোই এসেছে। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো ফার্স্ট অফ অল হচ্ছিল আমরা কিভাবে আমরা হচ্ছিল ফর্মটা কমপ্লিট করব, ঠিক আছে। তো সেই স্টেপে আমরা সামনের দিকে আগাবো এখন। তো ফার্স্ট অফ অল হচ্ছে টেলিগ্রামে যাবেন। টেলিগ্রামে যাওয়ার পর আপনি যে ব্যক্তির মাধ্যমে গ্রুপে যুক্ত হয়েছেন সেই ব্যক্তির ইনবক্সে ঢুকবেন, ঠিক আছে। প্রথমে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনার কোন একটা ইনভাইট লিঙ্ক দিছে। তো এই লিঙ্কটার উপর প্রথমে হচ্ছিল চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পরে এরকম ওপেনিং অপশান আসবে, ওপেনে ক্লিক করবেন, ঠিক আছে। তো ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করলে কল অটোমেটিক আমাদের ক্রোমে এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো ওপেনে ক্লিক করার পর কল ফার্স্ট অফ অল এরকম ইন্টারফেস শো করছে এখানে আমাদের। তো এখানে হচ্ছিল আমি ফর্মটা কমপ্লিট করে দিই, তারপরে হচ্ছিল আমি সিস্টেমটা। তো এখন হচ্ছিল প্রথমে ফার্স্ট অফ অল হচ্ছিল যেমন আমি একটা নাম দিছি, ঠিক আছে। এমডি নাহিদ দিছি 55, তারপরে একটা মেল দিছি, তারপরে এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দিছি। পাসওয়ার্ডটা কি সিস্টেমে দেবেন, এখানে হচ্ছিল আপনারা নাম দেবেন। প্রথমে নাম দেওয়ার পরে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, 8 সংখ্যার উপরে থাকে যেন, ঠিক আছে। আর পাসওয়ার্ডটা অবশ্যই মনে থাকে যেন। তারপরে হচ্ছিল এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, যেমন বাংলাদেশ থেকে করলে বাংলাদেশ সিলেক্ট করবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন এখান থেকে। তারপরে এখানে ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে কল অটো এখানে রেফার কোডটা বসে থাকবে, ঠিক আছে। তারপরে এখানে টিক আইকন আছে, এখানে টিকটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে স্টেশনের এখানে একটা ক্লিক করবেন। স্টেশনের এখানে ক্লিক করলে কল আমাদের পরবর্তী স্টেপে কল নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো এখানে কল এরকম ইন্টারফেস শো করেছে। তো এখানে সেভ আইকন থাকবে, এখানে সেভ আইকন আসলে এটা সাথে সাথে সেভ করে নেবেন, তাহলে পরবর্তী আর সমস্যা হবে না মেল আর পাসওয়ার্ড দিতে, ঠিক আছে। তারপরে হচ্ছিল এখানে অ্যাকাউন্টটা ফার্স্ট অফ অল ভেরিফাই করতে হবে। ভেরিফাই করতে হলে এখানে যেখানে আপনি ক্লিক করেন না কেন ভেরিফাই একটা আইকন আসবে, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করবেন, ভেরিফাই করুন। তো এখানে একটা ক্লিক করার পর এরকম ইন্টারফেস কল শো করবে, ঠিক আছে। আমাদের সামনে কল এরকম ইন্টারফেস শো করবে। শো করার পর এখানে কল আমাদের বেশ কিছু মেথড শো করেছে এখানে, ঠিক আছে। তো এখানে কল বেশ কিছু মেথড শো করেছে এখানে। আপনি বিডি টাকায় পেমেন্ট করতে পারবেন, ডলারে পেমেন্ট করতে পারবেন, এখানে নগদ আছে, বিকাশ আছে, রকেট আছে, সেলফিন আছে, ঠিক আছে। যেটার মাধ্যমে আপনি করেন, এখানে যদি আপনি করেন তাহলে বাইন্যান্সের মাধ্যমে ডলারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো যেহেতু আমি বিকাশে পেমেন্ট করব, ঠিক আছে, তো বিকাশে সরাসরি চলে যাচ্ছি। তো বিকাশ সিলেক্ট করলাম এবং পার্সোনাল সিলেক্ট করব এখন, ঠিক আছে। তো পার্সোনাল সিলেক্ট করলাম। পার্সোনাল সিলেক্ট করার পরে এখানে কল আমাদের একটা নাম্বার শো করছে এখানে, ঠিক আছে। তো এই নাম্বারটা প্রথমে ফার্স্ট অফ অল কপি করে নিতে হবে আমাদের। নাম্বারটা কপি করে নিলাম। তারপরে এখানে কল অ্যামাউন্টটা এখানে শো করেছে, ঠিক আছে। 500 টাকা বিডি টাকা অ্যামাউন্ট শো করেছে। তো এখানে 500 টাকার 1 টাকা বেশিও হওয়া যাবে না, 1 টাকা কমও হওয়া যাবে না। তো এখন হচ্ছিল সরাসরি আমি বিকাশ অ্যাপসে ঢুকবো, ঠিক আছে। বিকাশ অ্যাপস থেকে কীভাবে টাকাটা করবেন আশা করি সকলে জানেন। তো আমি সরাসরি টাকাটা পাঠানোর পরে আমি তো অলমোস্ট আমি করে টাকাটা পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। টাকাটা পাঠানোর পরে কল এখানে কল আমার একটা ট্রানজ্যাকশন আইডি শো করেছে এখানে, ঠিক আছে। তো এখানে ট্রানজ্যাকশন আইডিটা আমার এখানে কপি করতে হবে। এই ট্রানজ্যাকশন আইডিটা আমার এখানে কপি করতে হবে। তো এটা অবশ্যই কপি করতে হবে। কপি করে নিলাম আমি। কপি করে নেওয়ার পর তারপরে সরাসরি আমরা চলে আসবো কোথায়, আমাদের এখানে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করতে হবে, ঠিক আছে। এখানে নিচে যে আমাদের খালা বক্সটা আছে এখানে ট্রানজ্যাকশন আইডি চাচ্ছে। তো ট্রানজ্যাকশন আইডিটা আমি এখানে দিয়ে দেবো এখন, ঠিক আছে। অলমোস্ট দিয়ে দিলাম। তারপরে এখানে ভেরিফাইয়ের এখানে একটা জাস্ট ক্লিক করব। ভেরিফাইয়ের এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে করলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে কমপ্লিট, ঠিক আছে। এই যে অলমোস্ট আমাদের ডান হয়ে গেছে। তো এখন হচ্ছিল আমাদের এখান থেকে লগ ইন করতে বলেছে। তো এখন আমরা লগ ইন করবো, ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা লগ ইন করবো। তো এই কারণে এখানে বললাম অবশ্যই আপনারা হচ্ছে সেভ করে রাখবেন, তাহলে বারবার দিতে হবে না। আমি সেভ করে রাখলাম না বলে আবার দিতে হচ্ছে। তো ঠিক আছে। তো সরাসরি আমি কল লগ ইন করে ফেললাম, ঠিক আছে। তো লগ ইন করার পর এখন হচ্ছিল আমাদের যে এখন আমরা অ্যাপসটা কোথায় পাবো, এখানে কল অ্যাকাউন্টটা আমাদের ভেরিফাই করা হয়েছে, এখানে একটা ব্লু টিক শো করেছে, ঠিক আছে। এখানে কল আমাদের ব্লু টিক শো করেছে। তো এখন হচ্ছিল আমরা নিচে এখানে কর্নারে প্রোফাইল আইকনে একটা ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর
তারপরে এখানে আমাদের আছে হচ্ছিল কি, এখন আমরা এখানে কল আমাদের মন মতন একটা প্রোফাইল পিক দিতে পারবো, ঠিক আছে। তো এখানে কল আমাদের মন মতন একটা প্রোফাইল পিক দিতে পারবো। এখানে নিচে এডিট প্রোফাইল লেখা আছে এখানে, ঠিক আছে। এডিট প্রোফাইলে একটা ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর স্ক্রিনটা ফুল উপরে উঠাবেন। উঠানোর পরে এখানে চয়েস পিক লেখা আছে, আমি একটু বড় করেছি। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে কোন গ্যালারিটা শো করবে। তো এখান থেকে গ্যালারি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনাদের মন মতন একটা ডিপি সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি অলমোস্ট একটা যে কোনো একটা পিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে তো যেমন আমি এই পিকটা নিলাম, নেওয়ার পরে এখানে আমাদের সেভ করতে হবে। সেভ করলাম, এখানে কোন শো করেছে, ঠিক আছে। তারপরে এখানে যে টিকটা আছে টিকটা অন করে দিতে হবে আমাদের। টিকটা অন করে দেওয়ার পরে এখানে আপডেট করুন বলেছে, এখানে আপডেট করুন, এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে আপডেট করুন, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু আমরা অপেক্ষা করব, ঠিক আছে। তো অপেক্ষা করার পর এখানে হচ্ছিল আবার নিচে আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব। তো প্রোফাইল আইকনে ক্লিক করলাম, করার পরে আমাদের এখানে ছবিটা সেভ হয়ে গেছে অলমোস্ট, ঠিক আছে। তারপরে হচ্ছিল যে আমাদের গুরুত্বপূর্ণ আইডি নম্বর, ঠিক আছে। তো আমার আইডি নম্বর হচ্ছে কত, এখানে 4372 নম্বর আমার আইডি, ঠিক আছে। তারপরে আমরা এখন অ্যাপসটা এখান থেকে প্রিমিয়াম অ্যাপসটাও ডাউনলোড করে নিতে পারবো। এখানে হচ্ছিল অ্যাপস ডাউনলোড লেখা আছে, ঠিক আছে। তো এখানে অ্যাপস ডাউনলোডের এখানে একটা ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক করবেন। তারপরে এখানে অটো ডাউনলোডে একটা ক্লিক করবেন খালি, ঠিক আছে। তো এটা করলে আমার অটো এখন ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এটা করলে অলমোস্ট আমার ডাউনলোড হচ্ছে। উপরে যদি আমি দেখাই অটো এটা ডাউনলোড হয়ে যাবে। এটা করলে সরাসরি আমার ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এটা কল অটো আমাদের স্ক্রিনের সামনে চলে আসবে, ঠিক আছে। এই যে নোটিশ দিচ্ছে আমাকে অলরেডি কল, এটা কল অটো মানে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এখানে কল অলমোস্ট আমার প্রিমিয়ামটা ডাউনলোড হয়ে গেছে। এটা কল অটো, ওখানে ক্লিক করলে অটো ডাউনলোড হবে। তো এখান থেকে কল আমার হোম পেজে কল অ্যাপসটা চলে যাচ্ছে। যদি আমি একটু স্ক্রল করে দেখাই, এই তো আমার রকেটিং যে অ্যাপসটা আছে এটা প্রিমিয়াম অ্যাপস, এটা আপডেট, ঠিক আছে। তো এতটুকুই ছিল ভিডিও।